তারা যদি এই পৃথিবীর সমান স্বর্ণ অলঙ্কারও দান করে দেয়, ঈমানের বিনিময়ে পৃথিবীর সমান স্বর্ণ অলঙ্কার তাদের থেকে কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, যারা কুফরি করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা, কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না, মিন আহাদিহিম মিল উল আরদি জাহাবান। জাহাবান শব্দের অর্থ স্বর্ণ, আরদ শব্দের অর্থ কি? পৃথিবী। পৃথিবীর সমান স্বর্ণ যদি তারা বিনিময় স্বরূপ দান করে, ফালাই ইউকবালা, তাদের এই পৃথিবীর সমান স্বর্ণ তাদের থেকে কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার ঈমান আমল যখন মজবুত হবে, আপনার 1 টাকা রব্বুল আলামিনের দরবারে পৃথিবীর সমান হিসেবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে কি দান করেছেন, আর হজরত ওমর কি দান করেছেন, হজরত ওসমান কি দান করেছেন। সবাই কিন্তু ঈমানদার ছিল, কিন্তু ঈমানের একটা তারতম্য ছিল। হজরতে ওসমান যেই পরিমাণ সম্পদ দান করেছে, ওই সম্পদের কাছে অন্যদের সম্পদের তুলনাই হয় না। কিন্তু হজরতে আবু বকর কি দান করেছে? মাত্র সামান্য যে একটা কম্বল আর কিছু হাঁড়ি পাতিল বাসা থেকে নিয়ে আসছে। রাসূল বলেছেন, আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছ? আবু বকর বলেছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাসায় রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো উনি কি পরিমাণে অনেক বেশি দান করেছে? কিন্তু ওনার কি ঠিক ছিল? ঈমান ঠিক ছিল। এই জন্য ঈমান সংশোধনকামী হতে হবে। আমাদের নিজেদেরকে সংশোধন করে আমাদের ঈমান আমল ঠিক করতে হবে। তাহলে আমরা বিন্দু পরিমাণ আমল করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে যতবার সুবহানাল্লাহ বলছেন, আপনাদের জন্য জান্নাতে একটা করে বৃক্ষ রোপণ করা হচ্ছে। যারা মুখ বন্ধ করে বসে আছেন, তারা ওই বৃক্ষটা রোপণ করলেন না, এজন্য মুখ বন্ধ রাখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ।